অর্জুন জানালেন গোবিন্দের কাছে জিজ্ঞাসা, প্রভু তোমায় যদি কেউ প্রাপ্ত না হয় সেই জীবের গতি কি হবে? নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। উত্তর দিচ্ছেন ভগবান, যদি আমায় কেউ প্রাপ্ত না হয়, নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, তাকে বারংবার এই সংসার মৃত্যু কূপে ফিরে আসতে হবে। আসবে যে মানুষ হয়ে আসবে তা কিন্তু নয়। বিষ্ণু পুরাণ বললেন, জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি কৃময়া রুদ্র শঙ্ককা পক্ষিনাম 10 লক্ষণম 30 লক্ষজ্ঞানী পশব চাতুর্লক্ষানি মানুষা। আসবে কেমন ভাবে? 9 লক্ষ জলজ প্রাণী, 10 লক্ষ পাখি, 11 লক্ষ কৃমিকীট, 20 লক্ষ গাছপালা, 30 লক্ষ পশু। আর ভগবান মাঝে মাঝে সুযোগ দেবেন ভজন উপযোগী মনুষ্য দেহ দান করে 4 লক্ষ মনুষ্য জন্ম। এই যে বারংবার জন্ম মৃত্যুর চক্রবহে আবর্তিত হওয়া, এর মতো যন্ত্রণা, এর মতো দুঃখ আর কিছু হতে পারে না। একটা জটর পরিক্রমাই কত কষ্ট ভাবুন তো। এখানে যারা এসেছি বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো আমরা সুখী? কেউ সুখী না। এই পচা শরীর যতদিন থাকবে, সাধুরও রোগ হবে, বৈষ্ণবেরও রোগ হবে, গুরু গোসাইরও রোগ হবে। শরীরটা তো পচনশীল। এই শরীর মলমূত্রের ভান্ডার। এই শরীর থাকলে রোগ হবেই, ব্যাধি হবেই, যন্ত্রণা হবেই। শরীরটা তো শেষ হতে হবে। তো শরীরটা শেষ হতে গেলে ব্যাধি না হলে শরীর শেষ হবে কি করে? দেহিন অস্মিনিয়াতা দেহে কৌমারম যৌবনম জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জতি। ভগবান বললেন শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্য যুগের 13 সংখ্যক শ্লোকে, as the embodied soul continuously passes in this body from boyhood to youth to old age, the soul similarly passes into another body at that. A sober person is not bewildered by such a change. শোনো অর্জুন, দেহির দেহ যেভাবে কৌমার থেকে যৌবন, যৌবন থেকে জড়া, তারপর জড়া থেকে মৃত্যু মুখে পতিত হয়, যারা স্থিত প্রজ্ঞ পণ্ডিত তারা এই পরিবর্তনে কখনো মুহ্যমান হয় না। এজ এ সোবার পারসন ইজ নট bewildered by such a change. যারা স্থিত প্রজ্ঞ তত্ত্বদ্রষ্টা যারা, তারা এই পরিবর্তনটাই কখনো মুহ্যমান হয় না। তাহলে আপনার এই শরীর যতদিন থাকবে শরীরের পরিবর্তন হবেই। শরীর যতদিন থাকবে ব্যাধি হবেই। আগুনে হাত দেবেন আর আগুন আপনাকে পুড়াবে না, কি করে ভাবলেন? আগুনের ধর্মটাই তো পুরানো। সে আপনি জেনেই হাত দিন, না জেনেই হাত দিন, আগুন আপনাকে পুড়াবেই। যতদিন এই শরীর থাকবে শরীরের বিকার সহ্য করতে হবে, রোগ ব্যাধি যন্ত্রণা সহ্য করতে হবে। এই জন্যই তো যারা জ্ঞানী তারাই শরীর আর চায় না, জনম মরণ চাই না প্রভু, তোমার পদে শরণ নিলাম, কবে বৃন্দাবনের পথে পথে আমি গাইব রাধা নাম। কবে আমার সেই দিন হবে, আমি এই শরীর আর চাই না, আমি আসা যাওয়ার চক্রবুহে আর আবর্তিত হতে চাই না। বারংবার জটর পরিক্রমা আমার আর ভালো লাগে না। বারংবার যে কোনো একটা জুনি পরিভ্রমণ কর্ম অনুযায়ী এটি আর ভালো লাগে না। ওই জন্ম মৃত্যুর চক্রাকার থেকে তুমি আমায় নিষ্কৃতি দান করো। কবে আমার সেই দিন হবে, কবে বৃন্দাবনের পথে পথে আমি রাধারানীর গুণকীর্তন গাইতে পারবো, হরি বলবো আর মদন মোহন কবে হেরিব গো, আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নুপুর, কবে নুপুর হয়ে রুনু জুনু বাজিব গো, বিপিনে বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা, আমি তাদের চরণ ধুলা কবে মাখিব গো। এ দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে, কবে জয় রাধে শ্রী গোবিন্দ বলে ভাসিব গো, কহে নরুত্তম দাস না পুরিল অবিলাস, আমি আর কবে ব্রজে বাস করিব গো। প্রতিটা মনুষ্য জীবের একটাই কামনা হওয়া উচিত, কবে আমি ব্রজে বাস করব, কবে আমি ব্রজের ধুলায় নিজেকে দূষিত করব, কবে জন্ম মৃত্যুর চক্রবুহ থেকে নিষ্কৃতি প্রাপ্ত হব। আর এই মনুষ্য দেহেই কেবল
এই পূর্ণতার স্তরে যাওয়া যায় মা, আর কোনো জন্মে এই সুযোগটা নাই। এই জন্য মনুষ্য জন্মটাকে শ্রেষ্ঠ জন্ম বলা হয়। এই জন্মেই হরিভজনের যথাযথ সুযোগ রয়েছে। গতকাল জানলাম সাধুর যদি কৃপা হয় তাহলে সকল কিছু সম্ভব হয়। সাধু কৃপায় সকল কিছুই সম্ভব। এই জন্যই সাধু সঙ্গ, যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। আপনি যার সঙ্গ করবেন ধীরে ধীরে আপনি তার মতো হয়ে যাবেন। সাধু সদ্বারা সমুদ্রকে বোঝানো হয়েছে, সয়াকার আ সা, আ দ্বারা আবর্জনা, ধু ধু দ্বারা ধুয়ে ফেলা। সাধু হলেন সমুদ্র সদৃশ, তার নিকটে গেলে হৃদয়ের আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। সঙ্গ যেখানে গেলে মানুষ নিজের স্বরূপ জানতে পারে, নিজের পরিচয় জানতে পারে। আমি কে, আমি কোথা থেকে এলাম, এই সংসারে আমার কর্তব্য কি, আমি করছি কি, এই বিশেষ তত্ত্ব, এই বিশেষ অনুভব যে স্থলে গেলে মানুষের মাঝে জাগ্রত হয়, সেই স্থলটাই হচ্ছে সাধু সঙ্গ। এই সাধু সঙ্গে আমাদের আসার সুযোগ হয়েছে। গতকাল আমরা জানলাম এই সাধু সঙ্গে শ্রীবাস অঙ্গনে এসে আমরা কেমন করে বসবো। আমরা গতকাল জানলাম শ্রীবাস অঙ্গনের মহিমা কি। আমরা গতকাল জানলাম এই আঙ্গিনায় যদি একটা কুকুরও ধুলায় গড়াগড়ি দেয় তার কি প্রাপ্তি হয়। ভাগবত কথা কেমন করে আমরা এখানে বসে শ্রবণ করব, বসার পদ্ধতি কি, এই বিষয়গুলো আমরা জেনেছি। আজ আমরা জানবো এই আঙ্গিনায় সর্বদা পবিত্রতা আমাদের রাখার জন্য এই হৃদয়কে সততভাবে নিবদ্ধ করতে হবে। এই আঙ্গিনার পবিত্রতা যেন আমরা নষ্ট না করি। এই যে আগামী কাল থেকে শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান শুরু হবে। এই যে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করতে আসবেন, আপনি যে এসে এখানে বসবেন, গতকাল আমরা জেনেছিলাম এই আঙ্গিনার আশেপাশে কোনো নেশা গ্রহণ করা যাবে না। বাচ্চাদেরকে চিপস থেকে শুরু করে ছানাচুর, এমনকি মায়েরা পানির কৌটা খুলে পান চিবানো, এগুলোও করা যাবে না। আপনি যখন হরিনাম শ্রবণ করতে বসবেন, হরি কথা শ্রবণ করতে যখন আপনি বসবেন, চেষ্টা করবেন কোন প্রকার আহার না করতে। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত ভগবানের কথা শ্রবণ করেছিলেন, জল গ্রহণ করেননি। করেছেন মা? করেননি। আহারও গ্রহণ করেননি। কেন গ্রহণ করেননি? তার কারণ হলো, যদি তিনি আহার গ্রহণ করেন প্রকৃতির ডাকে, জল গ্রহণ করলে প্রকৃতির ডাকে তাকে প্রস্রাব করতে যেতে হবে, মল ত্যাগ করতে যেতে হবে, কথা শ্রবণে ব্যাঘাত হয়ে যাবে। দেখুন, কথা শ্রবণে যেন ব্যাঘাত না হয়। তাছাড়া কোনো প্রকার আহার যদি ভেতরে না দেয়া হয় তাহলে ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত থাকলো। এই যে আমরা উপবাস করি, উপ শব্দের অর্থ নিকটে, বাস মানে অবস্থান করা, না খেয়ে ভগবানের নৈকট্যে আমরা অবস্থান করি। যদি আহার ভেতরে না দেন তাহলে ইন্দ্রিয়গুলো বিক্ষিপ্ত হবে না, ইন্দ্রিয়গুলো সংযম থাকবে। এই জন্য আমরা ভাগবত কথা কিংবা হরিনাম যখন শ্রবণ করি বা যে গ্রামে আয়োজন হয় সেই গ্রামের ভক্তরা তখন সংযম জীবন যাপন করে। সংযম জীবন যাপনটা কি? শরীর শুদ্ধ রাখে, আহারটাও শুদ্ধ রাখে। এই যে 7 দিন ভাগবত হলো, এটা গ্রামের মঙ্গলের জন্য, বিশ্বের মঙ্গলের জন্য। তো গ্রামের যদি মঙ্গলের জন্য এই অনুষ্ঠান হয়, গ্রামের সকল ভক্তদের কর্তব্য হবে এই 7 দিন ভাগবত তারা সাত্বিক আহার গ্রহণ করে শ্রবণ করবে। মানে গ্রামের কেউ মাছ মাংস খাবে না। এই যে 7 দিন পাঠ শুনলো, সাত্বিক আহার গ্রহণ করে পাঠ শ্রবণ করতে হবে। এবং কীর্তন যতদিন থাকবে সাত্বিক আহার গ্রহণ করে তারা কীর্তন শ্রবণ করবে। কেন? সংযম জীবন যাপন করছে তারা, এটা তাদের মঙ্গলের জন্য এই যজ্ঞ অনুষ্ঠানটা হচ্ছে। এই অনুষ্ঠান কারো ব্যক্তিগত না, সার্বজনীন অনুষ্ঠান এটি। এই জন্য আমরা তো আর পরীক্ষিত মহারাজের মতো না খেয়ে শ্রবণ করতে পারবো না, পরীক্ষিতের মতো শ্রোতাও নেই, আর সুখদেব গোস্বামী পাদের মতো বক্তাও জগতে বিরল। এই জন্য আমরা 2 থেকে 2.5 ঘন্টা শ্রবণ করতে এসেছি। এই সময়টা অন্তত আমরা
জলও গ্রহণ করব না, যদি পারি জলটাও গ্রহণ না করার চেষ্টা করব, পাঠ অন্তে জলটা গ্রহণ করলাম যদি পারি। আর যদি অসম্ভব হয় জল গ্রহণ করুন, কিন্তু বাকি আহার গ্রহণ না করার চেষ্টা করুন। আপনি হরিনাম শ্রবণ করতে এলেন 2 ঘন্টা সময়, চেষ্টা করুন 2 ঘন্টা সময়ে অন্য কোনো চিন্তা না করতে। জড় জগতের সমস্ত কানেকশনটা বন্ধ করে দিন। চেষ্টা করুন মোবাইলটাও বন্ধ করে দিতে। ভুলে যান আপনি ব্যবসায়ী, ভুলে যান আপনি চাকরিজীবী, আপনার স্ত্রী আছে, স্বামী আছে, সন্তান আছে, ভুলে যান। শুধু এই চিন্তনটা নিয়ে বসুন, গোবিন্দ তুমি কেবল আমার, আমি কেবল তোমার। এই জগৎ সংসারে তুমি ব্যতীত আমার আর কেউ নাই। এই চিন্তাটা নিয়ে বসুন, লীলা শ্রবণ করুন। এইভাবে যখন আপনি শ্রবণ করবেন, শ্রবণ করতে করতে দেখবেন মনের অজান্তে আপনার হৃদয়টা নরম হয়ে গেছে। কখন যে আপনার নয়ন বেয়ে জল ঝরতে শুরু করবে আপনি নিজেও জানবেন না। ওই শ্রবণ করতে করতে, ওই লীলামৃত আস্বাদন করতে করতে জীবনে হয়তো কোনো একদিন ওই সুযোগটা হয়ে যাবে, এখানেই আপনার লীলা দর্শন হয়ে যেতে পারে, লীলাময় শ্রী গোবিন্দের দর্শন হয়ে যেতে পারে। এই জন্য শ্রবণটা খুবই গুরুত্বপূর্ণ। কলিযুগে শ্রবণের দ্বারাই ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। প্রাপ্ত হয়েছেন পরীক্ষিত মহারাজ, নিজে আচরণ করিয়ে জগৎকে শিক্ষা দিয়েছেন ভাগবত শাস্ত্র। শ্রবণের দ্বারা ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। 7 দিন পাঠ অন্তে পরীক্ষিতের জন্য বৈকুণ্ঠ থেকে রথ এলো। আমরাও তো শ্রবণ করি, আমাদের জন্য আসে না কেন? আমাদের পরিবর্তন নেই কেন? এত এত ভাগবত পাঠে যাই, হরিনামামৃত আস্বাদন করতে যাই, কিন্তু কেন হচ্ছে না কেন? তার কারণ হলো আমরা হরিনামও করছি, অপরাধও করছি। হরি কথা শ্রবণ করছি, অপরাধও করছি। হরি নামামৃতকে দুগ্ধের সঙ্গে তুলনা করা হয়েছে, আর অপরাধ হলো মদ সদৃশ। একটা ডনাটুলু মদ খেতে খেতে খুব অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে গেল, ডাক্তার তাকে পরীক্ষা দিয়েছে, রিপোর্ট গুলো দেখে বলছে আপনার অবস্থা তো খুব শোচনীয়, আপনি যদি এই সুরাপান থেকে নিজেকে সরিয়ে না নেন, নেশা থেকে না সরে যান, কোনো ঔষধেও কাজ করবে না, আর আপনি বাঁচবেনও না। এই 3 মাসের আমি ব্যবস্থাপত্র দিলাম, এগুলো গ্রহণ করুন আর নেশা থেকে সরে আসুন। টাটকা শাক সবজি গ্রহণ করুন, ফলমূল গ্রহণ করুন, আর শরীরটাও দুর্বল হয়ে গেছে, শয়নের আগে 1 গ্লাস গরম দুগ্ধ গ্রহণ করুন। প্রতিদিন এইভাবে চলুন, 3 মাস পর পুনরায় সাক্ষাৎ করতে আসুন। রোগী ডাক্তারের ব্যবস্থাপত্র গ্রহণ করলো, খুব কঠোর ভাবে সে তার জীবনকে যাপন করছে, কুঅভ্যাসগুলো ত্যাগ করতে চেষ্টা করছে। 3 মাস পর ডাক্তার বাবুর কাছে পুনরায় সাক্ষাৎ করতে রোগী গিয়েছে। ডাক্তার বাবু তাকে জিজ্ঞেস করছে, তোমার শেষ অবস্থান জানাও, তুমি কি আগের থেকে ভালো অনুভব করছো? ডাক্তার বাবু, আমি আগের থেকে অনেক ভালো অনুভব করছি, আমি এখন আর মদ গ্রহণ করি না। কথা বলবেন না গৌর প্রেমানন্দে? আমি টাটকা শাক সবজি গ্রহণ করি, ফলমূল গ্রহণ করি, ঔষধগুলো মন্ত্রের ন্যায় কাজ করেছে, আমি আগের থেকে অনেক ভালো অনুভব করছি। আপনার কথা অনুযায়ী যেমন ঔষধ গ্রহণ করছি, পত্র গ্রহণ করছি, 1 গ্লাস গরম দুগ্ধও গ্রহণ করছি। আচ্ছা ডাক্তারবাবু, আমার একটা নিবেদন ছিল আপনার কাছে। ডাক্তারবাবু বলছেন, বলো, কি বলবে? আমি যে প্রতিদিন 1 গ্লাস গরম দুগ্ধ খাই, আমি তো আগের থেকে অনেকটাই সুস্থ, তার সঙ্গে কি 1 চামচ মদ মিশিয়ে খেতে পারবো? ডাক্তারবাবু বলছেন, ওরে হতচ্ছাড়া, কদিন আগে জমদূত টেনেছে একদিকে, আমি টেনেছি একদিকে, টানতে টানতে তোকে আমি রেখেছি, হয় দুধ খা নইলে মদ খা, যে কোনো একটা খা। তো আমাদের অবস্থাটা তা, আমরা দুধও খাচ্ছি সঙ্গে মদও খাচ্ছি। মদ মানে অপরাধ, বুঝতে পেরেছেন তো? হরি নাম করছি সঙ্গে অপরাধও করছি। হরি নাম করতে গিয়ে 10টা অপরাধ রয়েছে, এগুলোকে নাম অপরাধ বলে। সেবা করতে গিয়ে 64 প্রকার সেবা অপরাধ রয়েছে। সাধু সঙ্গ করতে গিয়ে, বৈষ্ণব সঙ্গ করতে গিয়ে 6টি বৈষ্ণব অপরাধ রয়েছে। ধাম তীর্থ পরিক্রমা যে করতে যাব, 10টি ধাম অপরাধ রয়েছে, এগুলো জানতে হবে।
এই জন্য শুধু নাম যজ্ঞে এলাম, হরিনাম করলাম, কিন্তু অপরাধ সম্বন্ধে ধারণা থাকলো না যে আমি কি সঠিকভাবে সঙ্গটা করতে পারছি, আমি কি সঠিকভাবে হরিনাম করতে পারছি। যদি এই বিষয় সম্বন্ধে ধারণা না থাকে, অনন্তকালও যদি করে নর্তনার কীর্তন, তথাপি নাহি পাবে শ্রী ব্রজেন্দ্র নন্দন। অনন্তকাল আপনি হরিনাম করে নৃত্য করুন, কীর্তন করুন, তথাপি ব্রজেন্দ্র নন্দনকে পাবেন না, যদি অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম গ্রহণ না করি। অপরাধ শূন্য না হয়ে সাধু সঙ্গ যদি আমাদের ভাগ্যে না হয়, তাহলে আমরা কখনো অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তো এই যে শ্রীবাস আঙ্গিনা সাজানো হলো, এই আঙ্গিনাকে সর্বপ্রথম পবিত্র রাখতে হবে। পবিত্রটা কি? এই আঙ্গিনার আশপাশে কোনো প্রকার অমেদ্য, অভক্ষ এগুলো গ্রহণ করা যাবে না, যেগুলো শাস্ত্র অনুমতি দেননি। এই যজ্ঞ চলাকালীন সময়ে এগুলো গ্রহণ করা যাবে না। এই আঙ্গিনার ভেতরে বাচ্চাদেরকে কিছু খাওয়ানো যাবে না। প্রায় জায়গাতেই দেখা যায় নাম যজ্ঞ চলছে, পাশে অনেক দোকান বসেছে, সেখানে গিয়ে ডিমের মামলেট খেয়ে এলাম, ফুচকা খেয়ে এলাম, চটপটি খেয়ে এলাম, তারপরে এসে আবার বসলাম। বহুজনকে দেখেছি বিড়ি টান দিয়ে মুখটা না ধুয়ে এসে আঙ্গিনায় কুলাকুলি করছে, কান্নাকাটিও করছে। এগুলো ফেক সব। যদি আমি বুঝতেই পারি যে এটি কখনো উচিত নয়, আমি যদি আমার অনুভব আনি হৃদয় মাঝে, তাহলে আমি এই কার্য কখনো করব না। এই জন্য চেষ্টা করুন আপনি 5 মিনিটেই শ্রবণ করুন, কিন্তু কায় মনোবাক্যে শ্রবণ করুন। আপনি 1 ঘন্টায় শ্রবণ করুন, শ্রবণ হতে হবে কায় মনোবাক্যে। কোনো প্রকার কথা বলা যাবে না, কোনো প্রকার বিষয়ের চিন্তা করা যাবে না। আপনি চলে যেতে চান, এমন ভাবে চলে যান যেন অন্য কারো শ্রবণে ব্যাঘাত না হয়। আমরা করি কি, নিজে চলে যাচ্ছি, আরো 10 জনকে চল শিউলির মা চলে যাই, শিউলির মা এখানে কেউ থাকলে ক্ষমা করিও, তোমার মেয়ের নাম এসে গেছে, তাকেও আমরা নিয়ে যাচ্ছি। মানে নিজে যাব, আরো কয়েকজনকে নিয়ে যাব না। এই জন্য সর্বপ্রথমেই সাবধান বার্তা দিলেন, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা ২২ পরিচ্ছেদ ৩২ নং পয়ার শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, সাধু সঙ্গটা করো। কেমন ভাবে করবে? শ্রদ্ধার সঙ্গে। শ্রদ্ধা যদি হয়, শ্রদ্ধা না থাকলে হবে না। শ্রদ্ধা আছে বলেই তো আপনারা এসেছেন, নইলে এই বৃষ্টির মাঝে এই কাদামাটি ঠেলে এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আসার তো কথা না। যদি শ্রদ্ধা না থাকতো, এত ভক্তবৃন্দ পুরো আঙ্গিনা ভরে গেছে, সম্ভবত না। কেন এলেন? শ্রদ্ধা আছে। যেহেতু এসেই পড়েছেন, আর কোনো কথা বলা যাবে না, আর কোনো চিন্তা করা যাবে না। কেবল এই দুটো কানকে ভগবানের কথা শ্রবণে নিবদ্ধ রাখুন। সই কেবা শুনাইল শ্যাম নাম, কানেরও ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মনোপ্রাণ। সখিরে আমি আমার মাঝে থাকি না, আমি কোথায় যেন হারিয়ে যাই। সখী আমি আর আমার মাঝে নাই। তাহলে আজকে আমরা শ্রবণ করব, এই আঙ্গিনার পবিত্রতা যদি কেউ নষ্ট করে, তাহলে তার জন্য কি শাস্তি রয়েছে। গতকাল তো আঙ্গিনার মহিমা জানলাম। এই আঙ্গিনায় যদি ভাগবত কথা কেউ শ্রবণ করে, এমনকি কুকুর পর্যন্ত উদ্ধার হয়ে গেল, গতকাল জেনেছেন আপনারা। এই আঙ্গিনায় যদি কায় মনোবাক্যে কেউ ভগবানের কথা শ্রবণ করে, তার জীবনে কি প্রাপ্তি হয়, আমরা সে বিষয়গুলো জানবো। সে বিষয়ে জানতে গেলে যার নামে এই আঙ্গিনা, তার চরিত্র কথাটা আমাদের সর্বাগ্রে জানা আবশ্যক। এই আঙ্গিনা কার নামে? শ্রীবাসের নামে। শ্রীবাস আঙ্গিনা। শ্রীবাস কে? পঞ্চতত্ত্বের অন্যতম একজন। পঞ্চতত্ত্ব কে কে? মনে রাখবে, পঞ্চতত্ত্ব কিন্তু স্বয়ং ভগবান। 5 জন একই তত্ত্ব লীলারস আস্বাদনে তারা কি করেছেন? এক এক দেহ ধারণ করেছেন, কিন্তু তত্ত্বগত দিক থেকে একই তত্ত্ব। একই তত্ত্ব, কিন্তু লীলারস আস্বাদন করার জন্য এক এক তনু ধারণ করেছেন। তাহলে পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু,
নিত্যানন্দ প্রভু, শ্রীমান নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত প্রভু, তারপর গদাধর প্রভু, আর কি শ্রীবাস প্রভু। এই হলো পঞ্চ তত্ত্ব। তো শ্রীবাস হলেন দেবর্ষি নারদ। দেবর্ষি নারদই শ্রীবাস হয়ে কলিযুগে লীলায় পুষ্টি সাধন করার জন্য এলেন। স্বয়ং নারদ ভাগবত যখন পড়বেন তখন আপনারা সেখানে পাবেন ওই দাসীর পুত্র ছিলেন নারদ। একেবারে ভাগবতের শুরুতেই দেখবেন স্বয়ং দেবর্ষি নারদ কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে নিজের পরিচয় প্রদান করছেন। কেমন করে দাসী পুত্র থেকে তিনি নারদ হলেন এই তত্ত্ব ভাগবতের শুরুতে আছে। ওই নারদ কলিযুগে গৌর লীলায় পুষ্টি সাধন করার হেতুতে তিনি শ্রীবাস পণ্ডিত হয়ে এলেন। মহাপ্রভু তো স্বয়ং শ্রী গোবিন্দ, শ্রী গোবিন্দ স্বয়ং মহাপ্রভু। নিত্যানন্দ হলেন স্বয়ং বলরাম, অদ্বৈত আচার্য হলেন মহাবিষ্ণু সদাশিবের মিলিত তনু, গদাধর হলেন স্বয়ং রাধারানী, আর শ্রীবাস হলেন দেবর্ষি নারদ। এই গৌর লীলায় পুষ্টি সাধন করার জন্য তারা এলেন। এই শ্রীবাসের নাম অনুসারে ওই আঙ্গিনার নাম হলো শ্রীবাস আঙ্গিনা। তার আগে জেনে নিন যে শ্রীবাস আঙ্গিনায় মহাপ্রভু এই নাম সংকীর্তনের বীজ প্রথম বপন করলেন। পৃথিবীর যে জায়গাতেই এই নাম যজ্ঞের আয়োজন করা হোক না কেন কারো আঙ্গিনা বলা হয় না। আপনাদের এই সাতগাঁও গ্রামে শ্রী শ্রী হরি মন্দিরে এই যজ্ঞ অনুষ্ঠান চলছে, এরপরও আমরা কি কারো বাড়ির আঙ্গিনা বলছি না শ্রীবাস আঙ্গিনা বলছি? শ্রীবাসের নাম অনুসারে কেন কেন শ্রীবাসের নাম অনুসারে এই আঙ্গিনা, এটি আমাদেরকে প্রথম জানতে হবে। দেখুন, তত্ত্ব যদি না জানেন কিছু হবে না। সবচেয়ে সনাতনী হিন্দুদের দুর্ভাগ্যটা কি জানেন? আমরা তত্ত্ব জানার চেষ্টা করি না। যে অনুষ্ঠান পালন করছি অনুষ্ঠান সম্বন্ধে কোনো ধারণা রাখি না। এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা হয়, কোন দুর্গা পূজার অনুষ্ঠানে মা দুর্গার তত্ত্ব নিয়ে কোনো আলোচনার ব্যবস্থা নাই। এটি হলো হিন্দুদের সবচেয়ে দুর্ভাগ্য। আপনাদের এই নেত্রকোনা জেলায় যতগুলো দুর্গা পূজার মণ্ডপ আছে, দুর্গা পূজায় আমরা দেখেছি শুধু ডিজে ডিজে চলছে চারিদিকে। অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে 1.5 থেকে 2 ঘন্টা যদি মা দুর্গা তত্ত্ব নিয়ে আলোচনার ব্যবস্থা রাখা হতো, মানুষ জানতে পারতো। জিজ্ঞেস করুন গিয়ে, এই দুর্গা পূজায় মায়ের থিমটা এরকম কেন? মা দুর্গার 10টা হাত কেন? মা দুর্গার সঙ্গে বাহন রূপে সিংহ আছেন, লক্ষ্মীর বাহন রূপে পেঁচা আছেন, সরস্বতীর বাহন রাজহংস আছেন, কার্তিকের বাহন ময়ূর, আবার ইঁদুর আছে গণেশের বাহন। প্রত্যেকটার শত্রু। ময়ূর সর্পকে ভক্ষণ করে, করে কিনা? সর্প আবার ইঁদুরকে ভক্ষণ করে। প্রত্যেকটাই তো একে অপরের শত্রু, কিন্তু দেখুন সহ অবস্থানে আছে। জিজ্ঞেস করুন তো যে শত্রুগুলো এক এক জায়গায় না থেকে একসঙ্গে আছে কেন? এই বাহনগুলো কেন হলো? অসুর মানেই খারাপ শব্দ। অসুর কেন মায়ের সঙ্গে পুজো পাচ্ছে? মা এই রূপে কখন আবির্ভূত হয়েছিলেন? এই যে বিশেষ তত্ত্ব, জিজ্ঞেস করুন, অধিকাংশ লোক বলতে পারবে না। 99.5টা পূজা মণ্ডপের লোক কমিটি বৃন্দের কোনো ধারণা নাই, অথচ শুধু কোন পূজার মণ্ডপ 1 নম্বর স্থান অধিকার করবে। পূজার মণ্ডপগুলোতে এখন লাইটিং আর ফাইটিং চলছে। ফাইটিং বুঝেন তো? কোন পূজার মণ্ডপ আনকমন হবে, কোন পূজার মণ্ডপে প্রতিমা 1 নম্বর স্থান অধিকার করবে, কোন মন্দিরে কত বেশি লাইটিং হবে। আজকে গায়ে হলুদ, এমনকি বিয়ে বাড়িতে আমরা যে সাউন্ড বক্স আনি, সেই সাউন্ড বক্স গুলো হাই কোয়ালিটির, আর গীতা পাঠে আমরা মুড়ির টিন নিয়ে আসি, কারণ আমাদের মনোবৃত্তিটা একেবারে নিম্নগতি সম্পন্ন হয়ে গেছে। সনাতনী হিন্দুরা ধর্ম প্রতিপালনে অর্থ ব্যয় করে না, সবচেয়ে কৃপণ। এই সারা বাংলায় দেখবেন মসজিদ মুহূর্তের মাঝেই তৈরি হয়ে যাচ্ছে। ধার্মিক মুসলমানেরা ওরা তাদের নির্ধারিত উপার্জনের একটা অংশ তারা জাকাত দেয়। ওরা আল্লাহ পাকের জন্য অর্থ ব্যয় করতে কখনো কৃপণতা করে না, কুণ্ঠিত হয় না তারা। যার কারণে বড় বড় ওয়াজ মাহফিল মুহূর্তের মাঝে হয়ে যায়।
মুহূর্তের মাঝেই মসজিদ হয়ে যায়, কিন্তু 50 বছরেও একটা ভালো মন্দির হয় না। সনাতনী হিন্দুরা ধর্ম প্রতিপালনে সবচেয়ে বেশি কৃপণ, সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে নারাজ তারা। আর সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি যারা, ওদের মন হিন্দুদের পেঁচার মতো। অধিক অর্থশালী ব্যক্তিদের মন পেঁচার মতো। লক্ষ্মীর বাহন দেখবেন পেঁচা। জানেন কেন লক্ষ্মীর বাহন পেঁচা কেন? লক্ষ্মীকে অর্থ সম্পদের মালিক করে দিয়েছেন ভগবান। অর্থমন্ত্রী হলো লক্ষ্মী। এই যে রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন সেক্টর সিস্টেম আছে, অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়, এগুলো সনাতনী হিন্দু ধর্ম থেকে নেয়া সিস্টেমটা। যেমন আমাদের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন লক্ষ্মী, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সরস্বতী, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বরুণ দেবতা, আমাদের বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সূর্যদেব, আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন দেবর্ষি নারদ। এই সিস্টেমগুলো হিন্দুদের ধর্ম থেকে নেয়া। পৃথিবীতে যা কিছু দেখছেন সব হিন্দুদের অবদান। এই যে 7টা বার, শনিবার থেকে শুক্রবার, হিন্দুদের দেবতার নামানুসারে। এই যে 12টা মাস, বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত, এগুলো হিন্দুদের নক্ষত্রের নামানুসারে। দুর্ভাগ্য হিন্দু জাতি আজকে নিজেদের অস্তিত্ব তারা ভুলে গেছে। ওরা জানে না, ওরা পড়ার চেষ্টা করে না। সনাতন থেকে সকল মত পথের সৃষ্টি। ভগবান নিজেই বলছেন গীতায়, I am the source of all spiritual and material worlds. Everything emanates from me, the intelligent person, the meritorious person, the wise person, who perfectly know the engage in my devotional service and worship me with all their heart. Say, Almighty Creator Krishna. শ্রীমদ্ ভগবত গীতা 10ম অধ্যায় বিভূতি যোগ। গীতায় 18টা অধ্যায় রয়েছে, তন্মধ্যে 10তম যে অধ্যায় বিভূতি যোগ, সেই বিভূতি যোগটা পড়বেন। সেখানে ভগবান বলছেন, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। বাংলাটা কি? আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস, আমার থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে। পৃথিবীতে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন, মত পথ, সকল কিছু সনাতন থেকে সৃষ্টি। সনাতন অনাদির আদি, সনাতন সর্বকারণের পরম কারণ, অনাদির আদি, সর্বকারণের পরম কারণ। সনাতন থেকে শ্রেষ্ঠ আর কিছু নাই। অহংকার আর অফেল, দ্যাট ইজ নট ট্রুথ সুপিরিয়র টু মি। এভরিথিং রাইডস আপন মি অ্যাজ পালার স্ট্রং অন ট্রেড। মত্ত পরতরম নন্নত কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রথম সূত্রে মণিগণাইব। সনাতন থেকে শ্রেষ্ঠ আর কিছু নাই। কিন্তু দুর্ভাগ্য, সনাতনী হিন্দু জাতি আজকে নিজেদের ধর্ম সম্বন্ধে ওদের কোনো ধারণা নাই। আমরা ধর্ম মানে কি বুঝি? একটু বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট পরিবর্তন করা। আমরা ধর্ম মানে বুঝি একটু শনিবারে শনি ঠাকুরের একটু পুজো দেয়া। আমরা ধর্ম মানে বুঝি একটু সরস্বতী পূজায়, দুর্গা পূজায় একটু আঠা ময়দা মেখে গেলাম, ওই একটু ঘুরতে গেলাম। আমাদের পোলাপান একটু সেরা প্যান্ট পরে গেলে খুব স্টাইলিশ, খুব স্মার্ট ছেলেটা। একটু চুল কালো, চুল একটু একটু পিংলা কালার করলাম, বা ছেলেটা খুব স্মার্ট। আমরা একটু ঘুরতে গেলাম, ধর্ম। এটাই ধর্ম প্রতিপালন। আবার সেখানে গিয়ে মা দুর্গাকে যে প্রণাম দেব, হাঁটু কেড়ে প্রণাম দেওয়ার এখন আর সুযোগ নাই। প্রণামও হয়ে গেছি ডিজিটাল প্রণাম, এইভাবে প্রণাম। এটা প্রণাম না। এই মা, তোকে দেখে নেব, এরকম এইভাবে বলছে প্রণাম, দেখে নেব তোকে। আর মাও বলছে, হ্যাঁ আমিও দেখে নেব, এই দেখ আছে, আমিও দেখে নেব, শুধু অপেক্ষা কর। এক হাতে প্রণাম দেওয়া একটা ফ্যাশন হয়ে গেছে এখন আমাদের। এক হাতে যদি কেউ প্রণাম দেয়, মনে রাখবে কোন সনাতনী হিন্দু, তার জন্মার্জিত সকল পুণ্য নষ্ট হয়ে যাবে। প্রণাম দেয়া শাস্ত্র একটা চমৎকার শিক্ষা প্রদান করেছে। দেখুন, আমি যদি প্রণামের উপর আলোচনা করি তাহলেও 3 ঘন্টায় শেষ হবে না। তবে আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে আমি মূল প্রসঙ্গে আসব। এখানে যে বিষয়গুলো আমরা শ্রবণ করতে সময় পাচ্ছি না, এই ফাল্গুনের 16 তারিখ থেকে 19 তারিখ, 16, 17, 18, 19, আগামী বছর ফাল্গুন মাস,
1 2 3 4 মার্চ আপনাদেরই পার্শ্ববর্তী গ্রাম বরান্তর, চিনেন তো? বরান্তর নয়া পালপাড়া আমি পাঠে আসবো আগামী বছর 4 দিনের জন্য। আগামী বছরের 1 মার্চ থেকে 4 মার্চ, ফাল্গুনের 16 তারিখ থেকে 19 তারিখ, আর হচ্ছে 21 জ্যৈষ্ঠ থেকে মধ্যনগর জগন্নাথ মন্দিরে 7 দিন পাঠ আছে, যাবেন আপনারা আমন্ত্রিত। তাহলে এক হাতে যদি কেউ প্রণাম দেয় তাহলে তার জন্মার্জিত সকল পুণ্য নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, এই ললাট ভূমিতে স্পর্শ না করলে কখনো প্রণাম হবে না। বাবাজিরা প্রণাম দেবে সাষ্টাঙ্গে, সহযোগ অষ্টাঙ্গ, তাকে বলে সাষ্টাঙ্গ। অর্থাৎ প্রণাম দেওয়ার সময় 8টা অঙ্গ আপনাকে লাগতে হবে। দুর্বং পদ্মাঞ্চ জানব্যে মুরসা শিরসা দৃশা মনসা বচসা চেতি প্রণাম অষ্টাঙ্গ ইরিতঃ। হস্তদয়, পদদয়, জানুদয়, বক্ষস্থল, মস্তক, চক্ষু, মন, বাক্য, এই 8এর সমন্বয়ে প্রণামকে বলে সাষ্টাঙ্গ। সহযোগ অষ্টাঙ্গ, সন্ধি বিচ্ছেদ সাষ্টাঙ্গ। যদি কেউ লম্বা হয়ে সাষ্টাঙ্গে প্রণাম দিতে না পারে, ষষ্ঠাঙ্গে প্রণামের আরেকটা প্রণাম নাম হলো দণ্ডবত। ষষ্ঠাঙ্গকে দণ্ডবত বলে। দণ্ডবত মানে কাঠির মতো শুয়ে পড়া। যদি এইভাবে কেউ প্রণাম দিতে না পারে, সেই ব্যক্তিটা প্রণাম দেবে পঞ্চাঙ্গে, 5টা অঙ্গের দ্বারা প্রণাম। 5টা অঙ্গ কি কি? জানুব্যাং চৈব বাহুব্যাং শিরসা বচসা ধিয়া পঞ্চাঙ্গক প্রণামস্যাৎ পূজাসু প্রবরা বিমৌ। অর্থাৎ জানুদয়, বাহুদয়, মস্তক, বাক্য, মন, এই 5এর সমন্বয়ে প্রণামকে বলে পঞ্চাঙ্গ প্রণাম। যদি এই পঞ্চাঙ্গ প্রণামও কেউ দিতে না পারে, নিচু হতে যদি না পারে, শরীরগত দিক থেকে যদি কেউ অপারগ হয়, অসমর্থ হয়, এমন অনেক লোক আছে যারা নিচু হতে পারে না, আছে কি নেই? তারা কিভাবে প্রণাম দেবে? তারা প্রণাম দেবে নমস্কার প্রণাম, অর্থাৎ কি? কৃতাঞ্জলি পুটে প্রণাম। কৃতাঞ্জলি মানে কি? কৃতযুগ অঞ্জলি। এই 5টা অঙ্গুলি, বাম হাতের 5টা অঙ্গুলি, ডান হাতের 5টা অঙ্গুলির সঙ্গে এরকম একেবারে সহ অবস্থানে থাকতে হবে। এইভাবে নয় যে নমস্কার, এ নয়, এরকম প্রত্যেকটা আঙ্গুল লাগতে হবে। গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে, দন্তে তৃণকরি দাঁড়াইব নিষ্কপটে, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে কবে মাগিব বিশ্রাম। এই প্রণাম, এটা অবশ্যই ললাটে স্পর্শ করতে হবে। এই হলো নমস্কার। যদি এমনও কেউ না পারে, মানস এসে প্রণাম দেবে, অর্থাৎ প্রণাম, কিন্তু 1 হাতে কখনো দেবে না। এইভাবে যদি কেউ কোনো হিন্দু প্রণাম দেয়, বিষ্ণু স্মৃতি শাস্ত্রে ভগবান বিষ্ণু বলছেন, জন্ম প্রবৃত্তি ইয়াত কিঞ্চিত পুমান বই ধর্মমাচরেত সর্বং তন্নিষ্ফলং ইয়াতি একহস্ত অভিবাদনাৎ। কেউ যদি কাজের অজুহাত দিয়ে কিংবা অলসতার বশবর্তী হয়ে 1 হাতে যদি কেউ প্রণাম দেয়, আরেক হাতটাকে গুটিয়ে রেখে, ভগবান বিষ্ণু বলছেন সেই ব্যক্তির জন্ম সঞ্চিত সকল পুণ্য আমি নষ্ট করে দেই, আর পরবর্তী জন্ম আমি তাকে পঙ্গু করে জন্ম দান করি। পৃথিবীতে কত লোক আছে হাত নেই, কত লোক আছে পা নেই। আমাকে আপনাকে হাত দিয়েছেন ভগবান, তাকে প্রণাম দিতে যে লজ্জাবোধ করে, এর থেকে দুর্ভাগ্য জীবনে আর কিছু হতে পারে না। গুরু চরণে যার মাথা নত হয় না, ভগবানের চরণে যার মাথা নত হয় না, এর থেকে দুর্ভাগ্য জীবনে আর কিছু হতে পারে না। তাই 1 হাতে এমন ভাবে প্রণাম দেবেন না। আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, সামনে মন্দির পড়ে গেছে, আপনি শুধু মুখে বলুন প্রণাম, তাতেও প্রণাম পৌঁছে যাবে, কিন্তু 1 হাতে কখনো দেবেন না। তাহলে আমরা অধিকাংশ লোকেরাই আজকাল পুজো দেখতে গিয়ে ডিজিটাল প্রণাম দিচ্ছি। পুজোতে একটু ঘুরবো, একটু বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট পরিবর্তন করব, এগুলোই মনে করি আমরা ধর্ম। আর একটু কীর্তনে যাব, কীর্তনে গিয়ে একটু কীর্তন শুনলাম আর একটু খিচুড়ি খেয়ে চলে এলাম, এই পর্যন্তই আমাদের সীমাবদ্ধতা। হিন্দুরা তাদের ধর্মকে খিচুড়ি খাউরা ধর্ম বানিয়ে ফেলছে। কেমন খিচুড়ি খাউরা ধর্ম? কিরে শ্যামানন্দের মা কীর্তন কেমন হইলো? আর কইস না, আসরটারে কান্দাইয়া ফেলাইছে, কি ভাব! আর শুধু হে হু হা রাধে, শুধু ভাব, কিন্তু ভাবের কোনো অর্থ নাই। ভাব করছে, কান্না করছে, এখান থেকে নেমে আবার বিড়ি টানছে। তার মানে এই যে ভাব, এগুলো লোক দেখানো, ভেতর থেকে না।
অর্থাৎ যদি ভেতর থেকে হতো তাহলে আচরণ পরিবর্তন হতো, মানে আচরণের কোনো পরিবর্তন নাই। কুলাকুলি করছে, মুখ দিয়ে সিগারেটের গন্ধ বের হচ্ছে, অর্থাৎ আচরণের কোনো পরিবর্তন নাই। আর কইস না কিছুরি ডেকডা একটু ফুইরা গেছিল গা, আমরা যে বুঝলাম লবণটা কম হয়েছিল রে, কিছুরি যে খাইলাম, এই পর্যন্তই তাদের সীমাবদ্ধতা ধর্ম সম্বন্ধে। এর বাইরে আর তাদের কোনো ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান নাই, জানারও চেষ্টা করে না, বুঝারও চেষ্টা করে না। আর গীতা পাঠ এটা নাম মাত্র দিতে হয় বলেই দেয়া, কীর্তনের আগে কোন ক্রমে একটা গীতা পাঠ, যার মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, ওই পাঠ নিয়ে কারো ভাবনা নাই। ওই শ্রাদ্ধ বাসরে একটু পাঠ দিতে হয় বলেই দেয়া, ব্রাহ্মণ ঠাকুরকে দিয়ে একটু পাঠ দেয়া হলো, উলুধ্বনি দেওয়ার পর্যন্ত লোক পাওয়া যায় না। এবার ব্রাহ্মণ ঠাকুর কোন ক্রমে অনুষ্কার বিসরং সংস্কৃতি হতং সকীর্তলে লুকাইতং, তাও যদি বলেন শোনার কেউ নাই, অর্থাৎ 4-5 জন লোকও খুঁজে পাওয়া যাবে না, সবাই যার জির কাজে ব্যস্ত। এবার ঠাকুরদা মহাবিপদে পড়লেন, তিনি কি আর করবেন, কই গো মা একটু জোগাড় দেও, ওই মা রান্নাঘর থেকে জোগাড় দিচ্ছেন। অর্থাৎ এই যে দুর্দৈব অবস্থা আমাদের সমাজে চলছে, এখনো দুর্দৈব অবস্থা থেকে একমাত্র যদি সনাতনী হিন্দুদেরকে গুণে ধরা এবং ঘুমন্ত কুম্ভকর্ণের ন্যায় সনাতনী হিন্দুদেরকে, যারা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে, ওদেরকে যদি জাগ্রত করতে হয়, একমাত্র গীতা এবং ভাগবত পাঠ ব্যতীত সম্ভব নয়। গৌর প্রেমানন্দে এই পাঠের কোনো বিকল্প নাই। এই পাঠই পারে ঘুমন্ত সনাতনী হিন্দুকে জাগ্রত করতে। একমাত্র গুণে ধরা সমাজকে যদি সচেতনতার দিকে নিয়ে যেতে হয়, এই পাঠ ছাড়া আর কোনো কার্য দ্বারা সম্ভব নয়। এই জন্য আমি একটা অনুরোধ রেখে যাব, পাঠকে গুরুত্ব দিন আপনারা। যিনি সঞ্চালক অর্থাৎ কমিটির পক্ষ থেকে বক্তব্য দিয়ে গেলেন, তিনি একটা চমৎকার কথা বললেন যে আমরা এমন ভাবে যদি ধর্মীয় অনুষ্ঠানগুলোতে সবাই অংশগ্রহণ করি এবং ধর্ম প্রতিপালনে যদি আমাদের হৃদয় মাঝে এমন করে শ্রদ্ধাবোধ জাগ্রত হয়, এমন ভাবে যদি অনুপ্রেরণা, প্রেষণা, পুষণা যদি আমাদের হৃদয়ে জাগ্রত হয়, আমরা অবশ্যই আমাদের এই সনাতন ধর্মের উত্থান করতে সম্ভব হব। আজকাল ভাগবত পাঠের প্রতি মানুষের আগ্রহ দিন থেকে দিন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আমাদের সমাজের মানুষের এখানে একটা দায়বদ্ধতা থেকে যায়, আমরা নিজ নিজ জায়গা থেকে একটু চেষ্টা করব। ভাবুন তো, আপনাকে ভগবান অর্থ দিয়েছেন, আরেকজনকে কেন ভগবান অর্থ দেন নাই, আপনাকেই কেন দিলেন? তার মানে আপনার পূর্বজন্মে পুণ্য ছিল, আপনার দ্বারা ভগবান জগতে একটা মহৎ কার্য করাতে চান বলে আপনাকে ভগবান দিয়েছেন, আরেকজনকে দেন নাই। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের কথাটা হলো, যাদেরকে অর্থ দিয়েছেন সনাতন ধর্মে, ওরা সবচেয়ে বেশি পিছিয়ে থাকে। ওরা নিজ নিজ জায়গা থেকে কখনো ধর্ম প্রতিপালনের জন্য অর্থ ব্যয় করে না। আমাদের শাস্ত্রে আছে, মানুষ যে উপার্জন করে সেই উপার্জনের 4/1 ভাগ ধর্ম প্রতিপালনের জন্য তাকে ব্যয় করতে হবে। ভালো করে কথাটা জেনে যান। আপনার উপার্জন যদি 1 লক্ষ টাকা বছরে হয়, তাহলে 25,000 টাকা আপনাকে ধর্মের জন্য ব্যয় করতে হবে। এটা হচ্ছে ভাগবত হিসাব দিয়েছে আমাদেরকে। যদি আপনার উপার্জনের 4/1 ভাগ আপনি ধর্মের জন্য ব্যয় না করেন, সমাজ কল্যাণের জন্য ব্যয় না করেন, এই অর্থ আপনার জীবনে দুঃখের কারণ হবে, এই অর্থই আপনার জীবনে অনর্থের কারণ হবে। ভগবান কোনো না কোনো মাধ্যমে অর্থটাকে ব্যয় করিয়ে নেবেন। যেমন ধার্মিক মুসলমানেরা তাদের একটা নির্ধারিত সম্পত্তির হিসাব ওরা জাকাত রূপে ওরা অর্থ দান করে, আমাদেরও 4/1 ভাগ ধর্ম প্রতিপালনে ব্যয় করতে হবে। বৃষভানু রাজা দেবর্ষি নারদ সংবাদে এই তত্ত্ব পাবেন। নতুবা এই অর্থ আপনার জীবনে দুঃখের কারণ আসবে। কিন্তু অধিক অর্থশালী ব্যক্তিদের প্রায় সংখ্যক মানুষের মন পেঁচার মতো, যে প্রসঙ্গটা থেকে এতদূর গিয়েছিলাম, পেঁচাকে লক্ষ্মীর বাহন করে দেয়া হলো, আর লক্ষ্মীকে দায়িত্ব দেয়া হলো অর্থ সম্পদের দপ্তরে, কিন্তু বাহনটা পেঁচা। পেঁচা যেমন রাতে ঘুমাতে পারে না, অধিক অর্থশালী ব্যক্তিকে অর্থ দিয়েছেন ভগবান, কিন্তু শান্তির ঘুম কেড়ে নিয়েছেন। কথাটা বুঝতে পেরেছেন কি? আমি এক জায়গায় পাঠিয়ে গেলাম, তাদের 3টা গাড়ি। এবার ওই গৃহকর্ত্রী তিনি আমার কাছে দুঃখ প্রকাশ করছেন, তিনি সুখী না, তার সুখ নেই। আমি বললাম কেন মাতাজি, সুখ নেই কেন?
বলছেন আমি তো এমন জীবন চাইনি, আমি বিবাহের আগে স্বপ্ন দেখতাম আমার স্বামী অন্তত 6 মাসে একবার হলেও কোথায় আমায় ঘুরতে নিয়ে যাবে। আমি একটু ধর্মকর্ম পছন্দ করি, একটু মন্দিরে যাব, একটু ধাম পরিক্রমা করব, একটু তীর্থ পরিক্রমা করব। এই যে গৃহকর্তা যিনি আপনার দাদা, উনি এই যে সকালবেলা নাস্তা করে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বসে, দুপুরে টিফিন বক্সে করে তাকে খাবারটা দিয়ে দেই, রাত্রে 12টায় আসে, এসে সারা শরীরে পুশ করতে করতে আর জায়গা নাই। পুশ বুঝেন তো, সিরিঞ্জের ঘা দিতে দিতে আর জায়গা নাই, মানে সুগারের রোগী, সারা শরীরে পুশ করতে করতে আর জায়গা নাই। ওই রাত্রি বেলাও তেমন কিছু পেতে পারে না, হয়তো একটা রুটি পেয়ে তারপর আমার পাশে নাক ডেকে যে ঘুমায়, আমি আছি কি নেই এই নিয়ে তার কোনো খবর নাই। মাঝে মাঝে যদি বলি চলো না একটু কিছু কেনাকাটা করতে যাব, যাও, ড্রাইভারকে নিয়ে চলে যাও, অভাব কিসের, চেক আছে চেক নিয়ে চলে যাও, কিংবা কার্ড আছে কার্ড নিয়ে চলে যাও। মাঝে মাঝে ভাবি তোমার গলায় মালা না দিয়ে ড্রাইভারের গলায় মালা দিলেই ভালো হতো। দুঃখের কথা তিনি বলছেন, কারণ কি তার স্বামী তাকে সময় দিচ্ছেন না, তিনি সারাক্ষণ ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকেন। এবার ভাবলাম মামলা তো বড় জটিল, এবার জিজ্ঞেস করতে হবে ওনাকে। এবার যারা অধিক অর্থশালী ব্যবসায়ী তাদেরকে দিনের বেলা পাবেন না, সাধুগুরু বৈষ্ণব গৃহে গেলেও তাদের সময় নাই, ওই রাত্রিবেলা অপেক্ষা করতে হবে। রাত্রিবেলা এলেন, বললাম কি ব্যাপার, রসিকতা করে বলছি যে আপনার গৃহকর্ত্রীর খবর নিচ্ছেন, উনি তো ড্রাইভারের গলায় মালা দিতে চান। এখন তো উনি বলছে আরে কি বলছেন বাবাজি, আপনি রসিকতা করে বলছেন। বললাম আপনি কি সুখী? বলছেন না। বললাম কেন? 3টা গাড়ি, গাড়িতে এসি, বাড়িতে এসি, মেশিন দিয়ে টাকা গুনেন, সুখী নয় কেন? উনি বললেন ছোটবেলা আমার বাবা আমাকে 5 টাকা দিয়েছিলেন। কয় টাকা? 5 টাকা। ওই 5 টাকা আমি একটা বয়মের মাঝে রেখেছি, বয়ম বুঝেন তো, বয়ম বা কৌটার মাঝে রেখেছি। সারা রাত আমি ঘুমাতে পারিনি, একটু পরে পরে আমি গিয়ে কৌটার মুখটা খুলে দেখি টাকাটা আছে না কেউ নিয়ে গেছে। ওই 5 টাকা আমাকে ছোটবেলা ঘুমাতে দেয়নি, আর এখন মেশিন দিয়ে টাকা গুনি, ওই টাকাও আমাকে ভালো করে ঘুমাতে দেয় নাই। অর্থাৎ মাঝে মাঝে আমি চিন্তা করি আপনার মাতাজির অভিযোগটা ঠিক আছে, যে একটু পরিবারকে সময় দেব, একটু মন্দিরে যাব, একটু তাকে নিয়ে গীতা পাঠে যাব, সেগুলো পছন্দ করে, একটু ধামে তাকে নিয়ে যাব, একটু তীর্থে তাকে নিয়ে যাব। অনেক সময় আমি চিন্তা করি, কিন্তু আবার মনে মনে ভাবি আজকে যদি না যাই তাহলে ওই অর্ডারটা বাতিল হয়ে যাবে, ওই ম্যানেজার এটা মেরে দেয় কিনা। অর্থাৎ টাকা আছে কিন্তু শান্তির ঘুম কেড়ে নিয়েছেন ভগবান, শান্তি নেই।